ওকে, এই নাও তোমার জুতা। রাখো। আর শোনো, রাতে আমি বাসায় খাবো না, বাসায় আসবো না, আগেই বলে দিলাম, পরে আবার অভিযোগ শুরু করে দিবে। বেরোচ্ছি। এই শাড়িটা, এটা তো আমার শাড়ি, আমার প্রিয় রং কি তা জেনে তুমি এটা আমাকে গিফট করেছিলে। কোথায় নিয়ে যাচ্ছ এই শাড়িটা? নিজের চেহারা দেখছো হয় না? এই শাড়ি পরলে এখন তোমাকে কেমন লাগবে? আর তাছাড়া শাড়িটা যে দিছি একদিনও তো পরো নাই, পরছো? যেই দেখছো শাড়িটা আমার হাতে অমনি কি তেলে বেগুনে জ্বলে উঠছো। এত টক্সিক কেন তুমি? বাইরে মেয়ে নিয়ে ঘুরে বেড়াও তুমি, আর আমি টক্সিক, তাই না? টক্সিসিটি আমার মধ্যে। তুমি আমার শাড়ি মুখ বসে তো, তাই না? একদম জিপ টেনে ছিঁড়ে ফেলবো। আমাকে তুমি টক্সিক বলো, আমি আমার বাবাকে সবকিছু ফোন করে এখনই জানিয়ে দেবো। আমি টক্সিক, তাই না? আমি টক্সিক। দাও ফোন, দাও। ধরতে পারিনি, এর মধ্যে পড়ে গেছে। নাটক শুরু। এই শিট। মিতা, এই হ্যালো বাবা। বাবা, বাবা মিতা মিতা পড়ে আছে বাসায়। বাবা ওর জন্য কি হয়েছে বাবা? বাবা ওর প্রচুর ব্লাড বেরোচ্ছে বাবা। ও নেই বাবা, ও নেই বাবা, ওর প্রচুর ব্লাড বেরোচ্ছে বাবা। আচ্ছা আজকে দেখা করতে পারছি না আসলে, একটু আমাকে এমার্জেন্সি অফিসের কাজে সিঙ্গাপুর যেতে হবে। ওকে মাই ডিয়ার, আই লাভ ইউ। একটা পুশ থেকে মার্ডার হয়ে গেছে, তুমি ধূর্ততা, তোমার পুলিশ নিয়ে প্যানিক নাই, কিছু নেই। ওই এই সিচুয়েশনগুলো অ্যাকচুয়ালি ওয়েল স্ট্রাকচার্ড হয়নি, অনেক কিছুই মিস করে গেছো। তোমার পারফরমেন্স থেকেই ডোমেস্টিক ভায়োলেন্সটা মানে ফিল করতে চাইছিলাম। চেষ্টা করেছো, গুড এফর্ট, থ্যাংক ইউ। আমার একবারও মনে হয়নি এটা অ্যাক্ট অফ ডোমেস্টিক ভায়োলেন্স। আমার মনে হয়েছে যে একটা পারভার্ট বা একজন নেগেটিভ ক্যারেক্টার, একজন উন্মাদ ক্রেজি গাই অ্যাক্টিংয়ের এগেনস্টে রিয়েক্ট করা, ওইটাই হচ্ছে অ্যাক্টিং। তো যেমন সে মারা গেল, এরপরে কি, কতক্ষণ পজের ব্যবহার, এগুলো নিশ্চয়ই আপনার সামনের কাজের মধ্যে আপনি করবেন। আপনার জন্য শুভকামনা রইল। এবারে ডেকে নিচ্ছি ফারিহাকে। মা ফারিহা, হেই ফারিয়া। হ্যাঁ বাবা। চুপ করে বসে আছিস কেন? না বাবা। তোর মন খারাপ কেন? না বাবা, মন খারাপ না। আর এসব কি? এটা তো ওই যে মাটির ব্যাংকটা তুমি কিনে দিয়েছিলে, আমি যখন ছোট ছিলাম। স্কুলের টাকাগুলো তো এখানেই জমাতাম, আর মামারা আসতো যে ওই টাকাগুলো তো এখানেই। আরে তুই তো এটা কাউকে ছুঁতেই দিতি না, মনে আছে? তোর ভাইয়া যে একবার এটা ধরেছিল, তখন তুই চিৎকার করে পুরো বাড়ি একদম হাল মাতাল মাতিয়ে দিয়েছিলি। একদম চিৎকার করে তোর ভাইকে খামচি দিয়েছিলি। খামচিটা তো ভাইয়াকে দিয়েছিলাম বাবা, দাগটা মনে হচ্ছে তোমার বুকে বেশি। ভাইয়ার কোনো কিছু হলে তার ইফেক্টটা সবসময় তোমার উপরেই বেশি পড়ছে। এত কিছুর পরেও তুমি ভাইয়াকে নিয়ে কথা বললে? আরে কথা তো হচ্ছিল তোমার আমার সাথে, এর মধ্যে তোমার ভাইয়াকেই লাগবে। অবশ্য তোমার সাথে অভিযোগ করে আমি আর কি করব? তোমার কাছ থেকে তো আমি এর থেকে বেশি কিছু আশা করতে পারি না বাবা। আমাকে কি ভালোবাসোনি আমি তোমার মেয়ে বলে বাবা? আমি যদি তোমার মেয়ে না হয়ে ছেলে হতাম, আমাকে মনে হয় তুমি বেশি ভালোবাসতে বাবা। আমাকে ভুল বুঝিস না মা। ভুল কি বুঝছি? তুমি কি ভুলে গেছো ক্লাস 9-এ কত করে বললাম বাবা আমি ম্যাথ পারি না, আমাকে একটা ম্যাথের টিচার দাও, নাহলে আমি ফেল করব। তুমি দিলে না, কিন্তু ভাইয়াকে 4-4টা টিচার দিলে তুমি। আমাকে কি একটা টিচার দিতে পারতে না? ভুল আমার বাবা, আমি মেয়ে, এজন্য আমি তো তোমার ভার নিতে পারবো না বয়স হবে যখন তোমার। এজন্য আমাকে তো বিয়ে দিয়ে দিলে। ক্লাস 10-এ থাকতে কে বিয়ে দেয় বাবা? আরে আমার তো 18 হয় নাই, 16 বছর বয়সে কে বিয়ে দেয় বাবা? রাজপুত্র, অনেক টাকা, অনেক সম্পত্তি, খুব না দেখে রাখবে বাবা? 6 মাসের মাথায় কেন দিল বাবা? বলো কেন, কেন বলো বাবা আমাকে কেন?